আর প্রিয় বন্ধুরা, সোমনাথদা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই নতুন ভিডিওতে থাকছে তোমাদের কোষে দেখি 23.2 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর 23.2 এর অঙ্কগুলো আজকে করানো হবে। তো এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিকোণমিতিক কোণের যে 6টি অনুপাত রয়েছে তাদের মান আমাদেরকে জানতে হবে। তোমাদের পাঠ্য বই 299 পেজটা একটু ওপেন করো। তো 299 পেজে তোমাদের যেই ছকটি রয়েছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কটের প্রত্যেকটি দেখো 1 2 3 4 5টা করে কিন্তু মান দেওয়া রয়েছে। টোটাল 6খানা মান তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই 6খানা মান যদি তোমরা মুখস্থ করতে পারো অবশ্যই প্রত্যেকটি অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে এবং পরীক্ষার খাতাও ঠিক করে আসতে পারে। কিন্তু সমস্যা হলো তোমাদের যে স্যার এই 30খানা মান আমরা কি করে মনে রাখবো। তো তোমরা যারা এই ভিডিও প্রথম দেখছো তোমাদের অবশ্যই বলো ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের এই মানগুলো মুখস্থ করতে হবে না। এই মানগুলো কিভাবে এসেছে সেটা যদি তোমরা জেনে যাও তো তোমার নিজেরাই কিন্তু এই মানগুলোকে বার করতে পারবে। তাই মুখস্থ করে করার কোনো দরকার নেই এবং অঙ্কগুলো তোমরা করতে করতে অবশ্যই তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। তো আজকের এই যে ভিডিওটা 23.2 খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে হবে যে কীভাবে এই 6টা 30খানা যে মান আমাদের মাথায় রাখতে হবে তার রুলস। তো তোমরা আগে কনসেপ্ট দেখো, তারপর আমি অঙ্কগুলোকে শুরু করব। তো দেখো আমরা কীভাবে মানগুলোকে বার করব এবং খুব সহজেই তোমরা কিন্তু প্রত্যেকটা মান মনে রাখতে পারবে। তাই আগে এই বেসিক কনসেপ্ট তোমাদেরকে শিখতে হবে। তো দেখো এখানে আমি থিটা লিখেছি। তো এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, এটা 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান এবং 90 ডিগ্রির মান। তো সাইন থিটা এটা 0 ডিগ্রি আছে তাই আমি এটাকে 0 ধরলাম। ঠিক আছে, এটাকে আমি 1 ধরলাম, এটাকে আমি 2 ধরলাম, এটাকে 3 এবং এটাকে যথারীতি 4 ধরলাম। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ তোমরা কখনো যদি ভুলে যাও এইভাবে নিজেরা বার করতে পারবে এবং পরেরগুলো একদম ইজি। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবং এখানে দেখো সবথেকে বড় মান কোনটি? 4। সবথেকে বড় মান কিন্তু 4। এবারে আমরা কি করবো দেখো, প্রত্যেককে আমরা 4 দিয়ে ভাগ করবো। দেখো 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। ক্লিয়ার হয়েছে? এবং প্রত্যেকটিকে আমরা রুট করে দেবো। দেখো এই দেখো রুট দিয়ে দিলাম। অর্থাৎ এই সাইন থিটার মানটা বার করতে একটু সমস্যা, পরেগুলো আরও ইজি হবে, তোমরা ভালো করে বোঝো। তো এবারে আমরা কি করব, যেগুলো কাটাকুটি যাবে সেগুলো আমরা কাটাকুটি করে দেবো, যেগুলো যাবে না আমরা করব না। প্রথমত দেখো 0/4 কাটাকুটি যাবে না, কিন্তু 4কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি 0ই হয়। তাই 0 যদি বর্গ করি কত হবে বলো তো? 0ই হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। ঠিক তেমনি দেখো এটা কাটাকুটি আশা করি যাবে না, কিন্তু আমরা যদি এটাকে বর্গ করি 1-এর বর্গমূলে দেখো 1 হয় এবং 4-এর বর্গ কত হয়? 4-এর বর্গমূল হচ্ছে 2 হয়, তাই তো? তাহলে সাইন 30 মান হচ্ছে 1/2। ঠিক তেমনি এটা কাটাকুটি যায়, দেখো 2 1-কে 2 এবং 2 2 4, তাই না? এবারে তোমাদের মাথায় রাখতে হবে, দেখো √1 এর তো বর্গ হয় না, সরি √1 এর তো বর্গ করলে 1 হবে, 1 লিখলাম। আর √2টা বর্গ তো হয় না, এটা আমি লিখে দেবো √2। তাহলে কি দেখো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 মান 1/2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আর তারপর দেখো √3/4। দেখো এখানে √3, এই যে 3-র কিন্তু বর্গমূল হয় না, তাই আমি এটাকে √3 রেখে দিলাম। আর 4-এর যেহেতু হয় 2 2 4 তাই 2, তাই √3/2 হলো। আর 4 কাটলে 1 হয়, তাহলে এর মান হলো আমাদের 1। তাই তোমরা এটা কি বুঝতে পারলে যে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30-র মান 1/2, সাইন 45-এর মান হচ্ছে 1/√2, আর সাইন 60 এর মান হচ্ছে √3/2 এবং সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো আশা করি তোমরা সাইন থিটা, এই সাইন থিটার মানগুলো প্রত্যেকে নিজেরা বার করতে পারবে। দেখো মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে এবারে আমরা বার করবো কস থিটার মানটা। এটা আরও ইজি, এটাতে কোনো ক্যালকুলেশন করা আমাদের দরকার নেই। ভালো করে দেখো, আমরা সাইন থিটার মানটা যে বার করে গেছি 0, তারপরে 1-এর 2, 1/√2, √3/2 আর এদিকে 1। ঠিক তেমনি আমরা লাস্ট থেকে একদম পরপর লিখে যাবে। দেখো এখানে লাস্ট থেকে হচ্ছে 1 আছে, তাহলে কস 0 ডিগ্রির মান হবে 1।
এখানে কত আছে দেখো 60 ডিগ্রি মান √3/2, তাহলে 30 মান হবে √3/2। জাস্ট শুধু উল্টে লিখতে হবে। ঠিক তোমরা দেখতে পাচ্ছ এখানে 1/√2 আছে। ঠিক তুমি cos 45 মানও হবে 1/√2। তাহলে 30 ডিগ্রি মান কত দেখা হচ্ছে 1/2 আছে, তাহলে 60 মান হচ্ছে আমাদের 1/2। আর 0 ডিগ্রি মান কত 0, তাহলে cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সাইনের মান যদি আমরা বার করতে পারি কসের মানগুলো অটোমেটিক বেরিয়ে যাবে, অর্থাৎ আমরা উল্টো দিক দেখে যেমন আছে সাজিয়ে দেবো, তাহলে cos 30 মানটা হয়ে গেল। তাহলে আমরা এবারে tan থিটার মানটা বার করব। দেখো tan থিটা মানে তোমাদের মাথায় রাখতে হবে sin θ/cos θ। আমি এখানে এটা তোমাদের সূত্রের জন্য লিখে রাখছি সুবিধার জন্য। দেখো sin/cos, এই sin/cos মানেই হচ্ছে আমাদের tan। এর আগের যে 23.1 রয়েছে তোমাদের অবশ্যই যারা এই ভিডিও নতুন দেখছো 23.2 আগে 23.1 ভালো করে বুঝে নাও, অঙ্কগুলো করে নাও, তাহলে এটা আরও সুবিধা হবে। তাই tan থিটা মানে কি, অর্থাৎ tan মানে হচ্ছে sin/cos, কিন্তু আমরা সাইনের মান পেয়ে গেছি, কসের মান পেয়ে গেছি। তাহলে ভালো করে বোঝো sin 0 ডিগ্রি tan 0 ডিগ্রি মান কত হবে। আমি যদি 0কে যদি 1 দিয়ে ভাগ করি কত হবে, দেখো 0 হলো। ক্লিয়ার হয়েছে? তা tan 0 ডিগ্রির মান 0 হলো। এবার tan 30 এর মান কত বার করতে হবে। তো দেখো এখানে আছে 1/2। তা আমি তোমাদের একটা রাফ করে দেখাই। এখানটা দেখো এবার রাফের দেখো পেজ আমি নিচ্ছি, কারণ দেখো tan থিটা বা tan মানে sin/cos, তাই 30 ডিগ্রির মান দেখো এখানে 1/2 ছিল। আর যেহেতু বাই মানে ভাগ, ভাগ চিহ্ন যদি গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে, তাহলে এই যে √3/2 এটা হবে 2/√3 হয়ে যাবে। দেখো 2 কেটে গেল, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে কিন্তু দেখো 1/√3। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো tan 45 এর মান বার করব। তো দেখো এখানে সাইনের মান ছিল 1/√2, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেলে এখানের 1/√2টা হয়ে যাবে √2/1। দেখো √2 আর √2 কেটে গেল, পড়ে থাকে আমাদের 1। তাহলে tan 45 এর মান হলো আমাদের 1। ঠিক একইভাবে আমরা করে নেব 60 ডিগ্রি। দেখো মান ছিল এখানে √3/2, তাহলে এটাকে আমরা করবো 1/2টা কী হবে 2/1, 2 কেটে গেলে পড়ে থাকে আমাদের √3। তাহলে tan 60 মান হলো √3। আর দেখো এখানে 1কে 0 দিয়ে তো ভাগ করা যায় না, তাই এটাকে আমি লিখব যে অসঙ্গত, অর্থাৎ যাকে নির্ণয় করা যায় না। কি বললাম? অসঙ্গত। অসঙ্গত মানে যাকে নির্ণয় করা যায় না। তাহলে আমরা tan 0 ডিগ্রির মান পেলাম 0, tan 30 মান পেলাম 1/√3, tan 45 এর মান পেলাম 1, আর 60 মান পেলাম √3 এবং 90 ডিগ্রির মান পেলাম অসঙ্গত। আশা করি তোমরা tan থিটাটা অবশ্যই বুঝতে পেরে গেছো। তো এবারে আমরা কোসেকের মানটা বার করে নেবো। দেখো এটা কিন্তু আরও সোজা, তোমাদের মাথায় রাখতে হবে এই যে কোসেক মানে হচ্ছে কিন্তু এই যে সাইনের উল্টো বা অর্থাৎ তোমরা অনন্যক ধরতে পারো। তো দেখো এখানে তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, তো এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী বোঝায় 1কে 0 দিয়ে ভাগ। তাহলে অবশ্যই দেখো এটার মতো কিন্তু 1কে 0 দিয়ে ভাগ হয় না, তাই এটা আমরা কি লিখবো অসঙ্গত লিখবো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 30 ডিগ্রির মানটা কত 1/2, যদি এরকম আমি উল্টে দিলে কত হবে 2/1 মানে নিশ্চয়ই আমি 1 ধরবো না 2 ধরবো। তাহলে দেখো কোসেক 30 মান হয়ে গেল আমাদের 2। এবার দেখো 45, এই 45 এর মানটা দেখো কী আছে 1/√2। তো দেখো এই যে 1/√2 এটি উল্টে দিই √2/1 মানে কত হলো বলো √2। তাহলে আমরা 45 এর মানটা পেয়ে গেলাম √2। ঠিক তেমনি তোমরা দেখো 60 ডিগ্রির মানটা আছে √3/2, যদি উল্টে দিই কী হয় বলো 2√3 হলো। আর এখানে দেখো রয়েছে 1, তো 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়। ওকে, আশা করি তোমরা কোসেক থিটার মানগুলো বুঝতে পারলে। অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান আমরা পেলাম অসঙ্গত, 30 ডিগ্রির মান পেলাম আমরা 2, 45 এর মান পেলাম √2, 60 এর মান পেলাম 2/√3 এবং 90 ডিগ্রির মান পেলাম 1।
এবার তোমরা সেক থিটার মানটাকে দেখো, আমরা একইভাবে করে খুব সোজা দেখো সাইন থিটার মানটা আমরা বার করেছিলাম, তারপরে আমরা উল্টো দিক দিয়ে লিখেছিলাম কস থিটার মান। ঠিক তেমনি দেখো আমরা এখানে কোসেকের মানটা পেয়ে গেছি, আর সেকের মানটা ঠিক উল্টো দিক দিয়ে আমরা লিখে দেবো। যেমন সেক 0 ডিগ্রির মান কত হবে 1, তারপরে দেখো এখানে আছে 30 ডিগ্রির মান কত আছে, সরি উল্টো দিক দিয়ে হবে 2√3, তারপরে লিখবো √2, তারপরে লিখবো এখানে 2, আর এটা হচ্ছে অসংজ্ঞাত। তো আশা করি তোমরা সেক থিটার মানটাও কিন্তু খুব ইজিভাবে বার করতে পারবে। এবারে কটের মান দেখো, কটের মানটা তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে ট্যান থিটা, ট্যানের অনন্যক হচ্ছে কটের মান। কি বললাম, তাহলে আমরা 0কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, অসংজ্ঞাত হচ্ছে। ওকে, এবারে 1/√3 এর অনন্যক কত, √3/1, তাহলে √3 হলো এটা, আর 1 মানে 1ই হবে এটা। আচ্ছা, এটা √3 উল্টে গেলে কত হয়, 1/√3 হয়। তো এখানে দেখো tan 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞাত ছিল, এটাকে দেখো আমরা এখানে 1 ছিল, 1কে আমরা কিন্তু 0 ভাগ করেছিলাম না, সেইভাবে পেয়েছিলাম। ঠিক উল্টো যদি করি আমরা তাহলে কত দেখো 0 হয়। তাহলে এই হলো তোমাদের সাইন কস ট্যান কোসেক সেক কটের মান করার নিয়ম। তো এটি তোমরা ভালো করে খাতায় লিখে একটু ভালো করে বুঝে একটু পড়ে নাও, দিয়ে তোমরা অঙ্কগুলো যদি করো আশা করি খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তো দেখো এবারে আমরা কোষে দেখি 23.2 অঙ্কগুলো শুরু করব। তো আমরা 1 নম্বর থেকে শুরু করি। তো 1 নম্বরের অঙ্কটি কি বলা হচ্ছে দেখে নাও, যে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত ওপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি ছবি এখানে অঙ্কন করেছি। এবার তোমরা অঙ্কটি একটুখানি পড়ে নাও। বলা হচ্ছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে, 60 ডিগ্রি কোণে কিন্তু রাখা হয়েছে। তো দেখো আমাদের বাড়ি জানালায় একটি মই ভূমির সঙ্গে, তখন এইটা হচ্ছে আমাদের মইয়ের দৈর্ঘ্য, 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কিন্তু 60 ডিগ্রি, এবং এটার মান তো 90 ডিগ্রি তোমরা জানো, তাহলে এটা হলো 6 ডিগ্রি। তাহলে মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, মানে দেখো আমাদের এই উচ্চতা বার করতে হবে। অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ধরা যাক যে এই যে এবি হলো ভূমি থেকে আমাদের বাড়ির জানালার উচ্চতা, ঠিক আছে, এবং এখানে যে এসি হলো মইয়ের উচ্চতা, যেটা আমরা 2√3 মিটার ধরেছি। তাহলে মইটি ভূমির সাথে 6 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করেছে, অর্থাৎ এসিবি এই কোণটার মান কিন্তু 60 ডিগ্রি। তাহলে একটুকুনি আমাদের কিন্তু লিখে করতে হবে অঙ্কগুলো। তো আমরা লিখব এইভাবে যে দেখো ধরা যাক এবি হলো ভূমি থেকে আমাদের বাড়ির জানালার উচ্চতা হয়েছে, আর এসি হলো মইয়ের উচ্চতা, হয়েছে মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করেছে। হয়েছে, এই লেখাগুলো কিন্তু একটু লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম এখানে, সুতরাং কোণ এসিবি এর মানটা দেখো 60 ডিগ্রি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এবিসি
থেকে পাই। তাহলে আমাকে মান বার করতে হবে কিন্তু লম্ব, তো এবির মান বার করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখলাম এবি বাই, কার মান দিয়ে দিয়েছে বলো, এসির মান দিয়ে দিয়েছে। তাহলে এবি বাই এসি মানে কিন্তু আমাদের লম্ব বাই অতিভুজ। তা লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন হয়। এখানে সাইনের মানটা হচ্ছে 6 ডিগ্রি, আমি লিখে দিলাম। তা তোমরা যারা নতুন এই অধ্যায় দেখছো, নতুন স্টুডেন্ট আছো, তারা অবশ্যই 23.1টা আগে দেখে নাও, কারণ ওখানে আমি এইগুলোকে ক্লিয়ার করেছিলাম। তোমরা যদি ওটা না দেখো এই 23.2 বুঝতে পারবে না। তাহলে বোঝা গেছে এইটুকুনি। এবার দেখো আমাকে এবির মানটা বার করতে হবে, এবি লিখলাম। দেখো এসির মানটা দিয়েছে 2√3, আমি 2√3 লিখে দিলাম। এবারে দেখো সাইন 60 মান আমরা এক্ষুনি বার করেছি, তো সাইন 60 মান হচ্ছে √3/2। দেখো এখানটা লিখলাম √3/2 হয়েছে। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করি এরকম হবে, দেখো এবি ইন্টু 2, আর এটা যদি কোনাকুনি গুণ করি আমরা কী পাবো বলো তো, 2√3 আর ইন্টু 3। পরের স্টেপে দেখে নাও যে এবি সমান সমান 2√3 ইন্টু 2√3 বাই এই 2টা তলায় চলে এলো, এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে √3 আর √3 যদি আমরা গুণ করি কি হয়, 3 হবে, হয়েছে। তাহলে ভূমি থেকে আমাদের বাড়ির জানালার উচ্চতা হলো 3 মিটার। আশা করি তোমাদের একের অঙ্কটি বোঝাতে পেরেছি। তো চলো আমরা 2 নম্বর অঙ্কটি করে নিই। এবার আমরা 2 নম্বরের অঙ্কটি দেখে নেব। দেখো বলা হয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, আর এবির মানটা বলেছে 8√3 সেমি এবং বিসির মানটা বলেছে 8 সেমি হলে তাহলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মানটা হিসাব করে লিখি। তো চলো অঙ্কটা আমরা করে নিই। দেখো চিত্রটিকে আমি এখানে অঙ্কন করে নিয়েছি আমি, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তোমরা দেখে নাও যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবং দেখো কোণ বি হচ্ছে সমকোণ এবং সমকোণের মান আমরা জানি 90 ডিগ্রি, ঠিক আছে। এবং এখানে এই যে এ বি এর মান কিন্তু দিয়ে দিচ্ছে যে 8√3 সেমি এবং বিসি মানে ভূমির মান দিয়েছে 8 সেমি। যদি হয় তাহলে কোণ এসিবি অর্থাৎ এই কোণটা এসিবি ও কোণ বিএসি অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের মান কিন্তু আমাদেরকে বার করে দেখাতে হবে। ক্লিয়ার হয়েছে? তো চলো অঙ্কটা একটু লিখে করতে হবে। আমরা লিখব এইভাবে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের বি হচ্ছে সমকোণ, হয়েছে, বি হচ্ছে সমকোণ। এবার দেখো কোণ এসিবি এর সাপেক্ষে কোণ এসিবি এর সাপেক্ষে এবি উচ্চতা এবং বিসি ভূমি। দেখো এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে আমাদের অতিভুজ, হয়েছে। আবার কোণ বিএসি এর সাপেক্ষে আমি যদি বিএসি এটাকে ধরি তাহলে এর সাপেক্ষে কিন্তু এবি এবং বিসি, তোমার এবি কিন্তু এখানে হচ্ছে ভূমি হবে, বিসি উচ্চতা হয়ে যাবে, আর এসি হয়ে যাচ্ছে অতিভুজ।
হয়েছে। এইবারে আমরা দেখো অঙ্কটিকে করবো, কীভাবে করবো দেখে দাও। তো দেখো প্রথমে আমরা কোণ এসিবি, এই যে কোণ এসিবি এর মানটা বার করে, দেখো এ সি বি, তাহলে লিখছি আমি, দেখো কোণ এসিবি। যখন আমি কোণ এসিবি লিখলাম, দেখো আমি এখানে ধরেছিলাম এবি কিন্তু আমাদের উচ্চতা, মানে এবি হচ্ছে লম্ব, তাই আমি এখানে লিখতে পারি দেখো লম্ব। আর এখানে দেখো বিসিকে আমি কি ভূমি ধরেছিলাম, তাই এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এই লম্ব বাই ভূমি মানে আমি লিখতে পারি এটা যে এবি বাই বিসি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি হচ্ছে মানে ট্যান, কিন্তু মনে থাকবে তো, লম্ব বাই ভূমি ট্যান হলো। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এবির মানটা দিয়েছে কত, এবির মান কিন্তু আমাদের দিয়েছে 8√3 আর বিসির মান দিয়েছে 8, হয়েছে। 8 যদি কেটে যায় দেখো কী পড়ে থাকে, √3, তাহলে √3 পড়ে থাকে। তাহলে √3 মানে কত, √3 মান হচ্ছে আমাদের tan 60 ডিগ্রি। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম যে কোণ এসিবির মান হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমাদের এই পার্টটি বোঝাতে পেরেছি। তো চলো বাকিটা আমরা বার করে নিই। তো এবার আমরা লিখব আবার আমরা ঘুরিয়ে লিখব ওই কোণ বিএসির মানটা বার করব। তো কোণ বিএসির মানটা আমরা এবার বার করে নেব। তো এই ক্ষেত্রে কিন্তু আমি এখানে লিখিয়ে দিয়েছিলাম, তোমরা লক্ষ্য করো দেখো কোণ বিএসি, এবি কিন্তু এখানে ভূমি আর বিসি কিন্তু উচ্চতা। তাই সেই ক্ষেত্রে যদি আমরা লিখি এখানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যদি লিখি তাহলে আমরা পাচ্ছি এখান থেকে বিসি বাই এবি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে কিন্তু আমাদের তোমার ট্যানই হয়, তাই তো। আচ্ছা এখানে দেখো বিসির মান হচ্ছে 8 আর এটা হচ্ছে 8√3, তাহলে 8 কেটে গেলে তাহলে 1/√3, এর মানে কত, এর মানে হচ্ছে tan 30 ডিগ্রি। আমরা একটু আগে মান শিখেছি, দেখো tan 30 মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে কোণ বিএসি মান হচ্ছে 30 ডিগ্রি। কারণ একটি ত্রিভুজের 3টি কোণের মান আমরা জানি যে 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলিয়ে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাই দেখো প্রথমটা হলো আমাদের 60 ডিগ্রি এবং তারপরে বিএসির মান 30 ডিগ্রি। আশা করি তোমাদের আমি 2 নম্বর অঙ্কটি বোঝাতে পেরেছি। দেখো 3 নম্বরের অঙ্কটি, ত্রিভুজ অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজে যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, কোণ এ হচ্ছে 30 ডিগ্রি এবং এসির মান 20 সেমি। তাহলে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দেখো চিত্রটি এখানে আমি অঙ্কন করে নিয়েছি। তো এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, দেখো এর মানটা হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ এর মানটা 30 ডিগ্রি কিন্তু আমাদের বলেছে। এবং দেখো এই যে এ সি এর দৈর্ঘ্য বলছে 20 সেমি। তাহলে এখানে দেখো কী দাঁড়িয়েছে, দেখো তো বিসি, এই যে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা আমাদের কিন্তু এবারে বার করতে হবে। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। একটুকুনি আমরা লিখব, দেখো লিখবো এইভাবে যে এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের বি হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা কোণ বি আমরা লিখতে পারি, আর কোণ এ হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আচ্ছা কি কি দিয়েছে, আর এসি হচ্ছে আমাদের 20 সেমি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বিসির মানটা বার করব। দেখো বিসি মানে দাঁড়াচ্ছে এখানে লম্ব বাই অতিভুজ বার করতে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন হয়, যারা বুঝতে পারছে না অবশ্যই 23.1 তোমাদের জানতে হবে। তাহলে আমরা সাইন লিখে কোণ এ দিলাম, হ্যাঁ সাইন কোণ এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমি লিখলাম দেখো লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব মানে আমাদের দাঁড়াচ্ছে বিসি
বাই এবি। এবারে ভালো করে তোমরা লক্ষ্য করো, এই যে সাইন এ, কোণ এ এর মান কত 30, আমি লিখলাম দেখো সাইন 30 ডিগ্রি লিখে দিলাম, বাই বিসির মানটা বার করতে হবে তাই বিসি লিখলাম, আর সরি একটু বলেছে এটা এসি হবে, বিসি বাই এসি, আর এসির মানটা কিন্তু এখানে 20 লিখে দিলাম। ওকে, একটু ভুল হয়েছিল। তো দেখো এখানে সাইন 30, এই সাইন 30-র মান একটু আগে আমরা শিখলাম কত বলো তো, হাফ, মানে 1/2 লিখলাম। আর এখানে কত, বিসি বাই 20। যদি আমরা কোণাকুনি গুণ করি, দেখো এখানে বিসি ইন্টু 2, তাই তো, অর্থাৎ 20/2 লিখতে পারি, কাটলে হচ্ছে আমাদের 10। তাহলে বিসির মানটা কিন্তু হলো আমাদের 10 সেমি। আশা করি এটি বুঝতে পেরেছো। ঠিক একই রকমভাবে আমরা পরের টাকাও কিন্তু বার করে নেব। এবারে দেখো আমাদের বার করতে হবে, এটা কিন্তু পেয়ে গেলাম, দেখো মানে বিসিটা পেয়ে গেলাম, 10 সেমি কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের বার করতে হবে কিন্তু ভূমিটা, তাহলে ভূমির সাথে কার আছে, ভূমির সাথে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস এ, ভূমি বাই অতিভুজ মানে কি বললাম, কস এ, কোণ এ হয়েছে, সমান সমান আমরা লিখব ভূমি বাই অতিভুজ। তো দেখো এখানে ভূমি বাই অতিভুজ মানে এবি বাই এসি, কস এ এর মান আমরা জানি যে 30 ডিগ্রি, আমি লিখলাম। আচ্ছা, এখানে কসটা আমি লিখতে হলো না, তো কস 30 ডিগ্রি সমান এবির মানটা আমাদের বার করতে হবে, এবি লিখলাম। আর এসি মানে হচ্ছে আমাদের 20। এবারে কস 30 ডিগ্রির মান আমরা একটু আগে শিখে নিয়েছি, মান হচ্ছে আমাদের √3/2 লিখলাম। আর এবি সমান 20। যদি আমরা কোণাকুনি গুণ করি তার দ্বারায় দেখো 2 ইন্টু এবি, আর এটা কোণাকুনি গুণ করলে 20√3, তাহলে এবি সমান সমান 20√3/2, দেখো 10 2 20, তাহলে এবির মানটা আমাদের বেড়ে গেল কত, 10√3। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো দুটো বায়ুর মান আমরা বার করে দিলাম। তো অঙ্কগুলো কেমন লাগছে তোমরা যদি কমেন্টে জানাও আমাদের, তাহলে আমরা সবাই উৎসাহিত হতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। কারণ তোমরা কমেন্টই কেউ করো না, লাইক করতে দাও না। তো চলো, আমার দায়িত্ব অঙ্ক করার আমি করেই যাব। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।